পেঁয়াজ রসুন ছাড়া মাছের ডিমের বড়া দিয়ে লাউ ঘন্ট বেশ ভালোই লাগে। জোড়নি ছাড়া মানে কোনো বেসন চালের গুঁড়ো কিছু না ব্যবহার করে আমি সর্ষের তেলে যে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। দুটো রান্না করব, একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর একটু দেখিয়ে দিয়ে এখানেও কতগুলো ডিম ভেজে রেখে দিয়েছি। এই বড়াগুলো বেসন চালের গুঁড়ো ছাড়া ভাজলেও কিন্তু খুব ভালো লাগে। ভেজে দেখতে পারেন এইভাবে। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেবো। আর আমি এখানে একটু বেসন বা আতপ চাল কিছু ব্যবহার করিনি। এখানে সর্ষের তেলে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এবার সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে এখানে থেতো করা আদা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে আর দারচিনি গুঁড়ো দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর কষানোর সময় একটু গুড় দিয়েছিলাম। এবার এখানে আগের থেকে কেটে নুন মাখিয়ে রাখা লাউ দিই জল সহ। এবার লাউটা ঢাকা দিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। লাউ থেকে বেরোনো জল প্রায় শুকিয়ে এসছে, এখন ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, লাউয়ের জল শুকিয়ে গেছে আর বড়াগুলো ওই যে নরম হয়ে গেছে। আর কোনো মশলা শেষে যোগ করার নেই। আমি আর পেঁয়াজ রসুন এর মধ্যে দিইনি। যদি কেউ রেসিপিটি ট্রাই করে পেঁয়াজ রসুন দিয়ে করে দেখতে পারে। রান্নাটা আবার এখানে হয়ে যাবে। মাছের ডিমের বড়া দিয়ে লাউ ঘন্ট এইভাবে করলেও বেশ ভালো লাগে।